হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আজকে একটা খুব হেলদি এবং সহজ রেসিপি নিয়ে এসেছি। কি বলো তো? সয়াবিনের টিক্কি। কিছু না, সয়াবিন আমাদের সবারই বাড়িতে আসে, তো ওই রোজ এক রকমের বোরিং সয়াবিন খেতে, সয়াবিনের তরকারি খেতে খেতে সবারই বোধহয় মুখ পচে যায়, আমার তো যাই। তো তাই কি করলাম, সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে ওটা মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। আগে থেকে কেটে রাখা বিনস, গাজর, আদা বাটা, রসুন বাটা, নুন, লঙ্কা, হলুদ, আর তার সঙ্গে আমি স্পেশাল একটা জিনিস মিশিয়েছিলাম, সেটা হচ্ছে এভারেস্টের তন্দুরি চিকেন মশলা। তো এটা বানানোর পর খেতে অনেকটা সেই চিকেনের ফ্লেভারটা আসার জন্য, টেস্ট যাতে বাড়ে তার জন্যই এটা দিয়েছিলাম। তো এরপরে আমি কি করব, এটাকে ভালো করে মেখে নেব। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটার মধ্যে আমি কিন্তু তেল বলা যায় বিন্দুমাত্র ব্যবহার করিনি, যাতে একটু বাইন্ডিংটা শক্ত হয়। সেই জন্য এর মধ্যে একটুখানি আমি আটা বা ময়দা, যার যেটা পছন্দ, বা কেউ কর্ন চাইলে, কর্নফ্লাওয়ার চাইলে সেটাও মেশাতে পারে। তো এটাকে আগে ভালো করে মেখে নিলাম। অনেকে ইচ্ছা করলে এটার মধ্যে ডিম দিতে পারে, কিন্তু আমি ডিম দিইনি। আমি এটাকে পুরোপুরি নিরামিষ করে বানাতে চেয়েছি। তো এই রকমভাবে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর ছোট ছোট চ্যাপ্টা করে তারপর সেটাকে আমি প্লেটের মধ্যে আগে সাজিয়ে রেডি করে নিলাম। এরপরে দেখো, এই পুরো জিনিসটা কিন্তু জাস্ট নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, মশলা যেরকম দেওয়ার সবই দিয়েছি, শুধু তেলটা আমি ইউজ করিনি। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে তেলটা যাতে এখানে না ব্যবহার করা যায়। তো যতটা তেল পেটে কম যায় ততটাই ভালো। এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে, সবার পক্ষেই ভালো, হার্টের পক্ষেও ভালো। আর এটাকে আমি যেটা করব, এয়ার ফ্রায়ারে করব। তাহলে জিনিসটা কি হবে, তেলের প্রয়োজন পড়বে না এবং সেটা খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো আমার হয়ে গেছে চাকতি বানানো। এবার আমি এয়ার ফ্রায়ারের মধ্যে এই পাত্রটা সিলিকনের মোল্ডগুলো কিনে নিয়েছি। এরপরে এগুলোর মধ্যে সাজিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম। একটু একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করলাম, যাতে এটাকে ইচ্ছা মতো নাড়ানো বা উল্টানো যায়। তারপরে আমি কি করব, এয়ার ফ্রায়ারটাকে এটাকে একটা টিক্কির মোড আছে, সেই টিক্কির মোডে আমি করতে দিলাম। সেটা হচ্ছে 185 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটস করে। তো আমি 15 মিনিটস করার পর দেখলাম পুরো হয়নি। এই দেখো, সামান্য এইটুকু তেলই আমি জাস্ট ওপরে ছড়িয়ে দিয়েছি, আর কোথাও কোনো তেল নেই। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে ধনেপাতাও ইউজ করতে পারো। তো যা বলছিলাম, সেই টেম্পারেচারটা সেট করে আমি ঢুকিয়ে দিলাম। মধ্যিখানে বের করে একটু উল্টে পাল্টে দিতে হবে, আর যদি দরকার মনে হয় তাহলে আরেকটু টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে, ডিউরেশনটা কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে, যাতে জিনিসটা সুন্দর হয়। তো এটা আমার এয়ার ফ্রায়ারটা এক্সপেরিমেন্ট করতে করতে এইসব আমার বেরোচ্ছে মাথা থেকে। তো আমি দেখলাম জিনিসটা খেতে কিন্তু টেস্টি হয়েছে। আজকে এটাই আমি টিফিনে নিয়ে গেছিলাম। তো তখন থেকে ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই এতক্ষণে সময় পেলাম। এই আমার রেডি হয়ে গেছে। এটা যখন আমি অফিসে টিফিনে খুলেছিলাম, এই জিনিসটা দেখতে এরকম হয়েছিল। তোমরা কিন্তু এটা বাড়িতে এমনিও এয়ার ফ্রায়ার ছাড়া ট্রাই করে দেখো। ভালো থেকো বন্ধুরা, টাটা।